এসব কথা কোন থাক, বাড়িটাকে দয়া করে থানা করে তুলো না, এক্ষুনি ছেলেটা এসে পড়বে। আসতে পারি? এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে মা এই কি সেই? হ্যাঁ বাপি, এই হলো সহজ পাঠ। সহজ আমার মা, বাপি, মামা। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। না থাকবে কেন? থাকবে কেন? বাংলা ও বাঙালির অধিকাংশ সংস্কৃতি এখন হারিয়ে গেছে, মুছে গেছে আমাদের এই বাংলা থেকে। এখন তো এসে গেছে ইমেল, তাই হারিয়ে গেছে সবুজ ইংল্যান্ড খাম বা হলুদ পোস্ট কার্ডে বিজয়ের প্রণাম জানিয়ে চিঠি লেখার অভ্যেস। বাঙালির জাতীয় পোশাক ধুতি পাঞ্জাবি এখন তো কেউ পরে না বললেই চলে। মা ঠাকুমাদের যুগের শেষের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে নারকেল নাড়ু, দুধ পুলি আর সিদ্ধ পিঠের সঙ্গে ওই খেজুর গুড় খাবার আনন্দ। বাংলা সাল, বাংলা মাস কিংবা বাংলা তারিখ আজ অধিকাংশ বাঙালিরই মনে থাকে না। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ ছাড়া তো রবীন্দ্রনাথ বাঙালির কাছে আসেই না। আর কবি নজরুল, জীবনানন্দ, সুকান্ত এনারা তো অনেক দিন আগেই ম্লান হয়ে গেছেন। এখন তো ডিজের যুগ, তাই বাঙালি বিয়ে বাড়িতে আর শোনা যায় না ওই সানাইয়ের নাহবতী সুর। বিরিয়ানি আর চাপের উগ্র গন্ধে হারিয়ে গেছে বাঙালির বিয়ের খাবার পাতে সেই লুচি আর ছোলা চালের গন্ধ। মেসমশাই থাকার মধ্যে আছে শুধু এই প্রণামটুকু। এটাকেও যদি থামিয়ে দেন তাহলে তো এমন একটা দিন আসবে যেদিন ওই মনুমেন্টে একটা বড় করে সাইনবোর্ড লাগাতে হবে, আর ওই সাইনবোর্ডে লেখা থাকবে, বাঙালি বলিয়া কোনো এক কালে কোনো এক জাতি ছিল, তাহারা এখন আর নাই। 2-4 জনকে এখনো দেখতে পাওয়া যায় ওই আলিপুরের চিড়িয়াখানায়। বাহ, চমৎকার, অপূর্ব বললে তো কথাটা। সত্যি আমার সুনীতি মায়ের চোখ আছে বলতে হবে। তা বাবা, সুনীতির বুকে শুনেছিলাম তোমার বাবা নাকি ছোটবেলায় মারা গেছেন। আমি আমার মায়ের কাছে মানুষ। তাতে কি হয়েছে? আজ থেকে আমি তোমার বাবা। ব্যাস হয়ে গেল। কি ছোট কি হয়ে গেল? কি আবার? বাপি তোকে আর আমাকে যা ভালোবাসতো সেই ভালোবাসে ভাগ করলো। সত্যি তুই না সহজ, আমার ছোট বোন প্রগতি, আর এই বুঝি আমার জামাই বাবু। সেটা ঠিক করবেন এই বাড়ির অভিভাবকরা। ঠিক আমি করেই ফেলেছি। কি ঠিক করলি দিদি? এই সহজকেই এই বাড়ির বড় জামাই করবো। কি গো, তুমি কিছু বলবে না? বলবো, নিশ্চয়ই বলবো। বাজি থেকে দিনক্ষণ ঠিক করো গিন্নি, যত তাড়াতাড়ি সম্ভব সারাইটা আমি বাজিয়ে দিতে চাই। পছন্দ হয়েছে রে মা, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ কিন্তু তুমি তো বলেছিলে ওকে একটা চাকরি দেবে। বলেছিলাম নাকি? তাহলে তো দিতেই হবে। শোনো, তুমি তোমার আগামীকাল তোমার বায়োডাটা নিয়ে আমার অফিসে চলে এসো। আমি চাই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তুমি ম্যানেজারের দায়িত্বটা সামলাও। কিন্তু স্যার, মানে এত বড় একটা গুরু দায়িত্ব আমি সামলাতে পারবো তো? পারবে, নিশ্চয়ই পারবে। আমি তোমার মধ্যে সেই স্পার্কটা লক্ষ্য করেছি। দেখো সহজ, আমার তো 2 মেয়ে, কোনো ছেলে নেই। আজ থেকে তুমি আমার ছেলে। খাল কেটে কুমির আনলে সূর্য প্রতাপ, এবার তুমি গেলে। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার বাবার এই ঋণ আমি শোধ দেবো কি করে। ঋণ শোধ করতে হবে না তো, শুধু আমার সুনীতি মায়ের স্মৃতিতে এক চিলতে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে ওকে সুখী রেখো, ব্যাস। এতেই আমি খুশি সহজ, এতেই আমি খুশি। কিরে, ওকে নিয়ে ভেতরে আয় সহজ, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, সেই বরং ভালো। শোনো বাবা, আজ তোমাকে না খাইয়ে আমি কিন্তু ছাড়ছি না। মাকে তো বলে আসিনি। চুপ! আর সুনীতি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। চিন্তা করিস না দিদি, একদম চিন্তা করিস না। মানে এই কথাটা শুনবার পর সহজের খিদেটা একটু বেশিই পাবে, আর অবশ্যই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর নিজের বাড়িতে যাবে। মামা উল্টুল বললাম দিয়ে নাকি? দেবো কিন্তু।